লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে আমরা ছোটবেলা থেকে এটাই জানি, কিন্তু লেখাপড়া না করে যদি তুমি গাড়ি ঘোড়ায় চড়ো তাহলে কি হবে? আজকে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো তাদেরকে দেখার পর তুমি সেটার আনসার পেয়ে যাবে। মানে গরিবদের ঘরেও যে এসি হয় এটাও তোমরাও দেখে নাও, ঠিক আছে? আমি তো গরিব, তাই আমরা চিকেন খাই না, আমরা মাটন খাই। এই তুমি গরিব, আমাদের গরিব বলো যাই নাই তাই বলো, আমাদের কোনো যায় আসে না। हमारा बाप गरीब, दादा गरीब, परदादा गरीब, उसका बाप गरीब, सब गरीब, सातों पुश्ता गरीब। ऐसा नहीं कि पहले गरीब थे फिर अमीर हो गए फिर गरीब हो गए, नहीं, हम शुद्ध गरीब हैं। সানি ঋতিকা বাংলা সব থেকে বড় গরিব ব্লগার, অর ইটস বেটার টু সে সব থেকে বড় ক্রিঞ্জ ব্লগার। আমরা যেটা ফোন ফেলে দিচ্ছি স্যার। देखा आपने लापरवाही का नतीजा है। তো কিছুদিন আগে দা বঙ্গায় কিরণ দত্ত তার ভিডিওতে ইনডিরেক্টলি এদেরকে নিয়ে রোস্ট করে, আর সেটা দেখার পর থেকে এই মাথা মোটা কাতলাগুলো ক্রিঞ্জ ইনটু 100 হয়ে গেছে ভাই। তো আজকের আমাদের গরিবদের রাতেবেলা কি ডিনার আছে সবাই তো জানো, একবার ডিনারটা দেখিয়ে দিই। যদি তোমরা গরিব হয়ে থাকো তোমাদেরও ঠিক এরকম টাইপের ডিনার হয়। এটা খোলার সাথে সাথেই 3টে চিকেন পাকোড়া বেরিয়ে আসে। देखो देखो खाচ্ছে। চিকেন পকোড়া দিয়ে রুটি, এক কাজ কর হারপিক দিয়ে বিস্কিট খা, যদি মাথাটা একটু পরিষ্কার হয়। সুন্দরবনের কুর ছিল জানিস তো আমাদের, জানিস শুনেছিলি তো? দুটো খুব পছন্দ করতো, তোর মধ্যে দেখতে ছিল। ঋতিকাকে কুকুরের সাথে কম্পেয়ার করছে, এত সাহস হয় কি করে তোর কুকুরটাকে ইনসাল্ট করার? আজকে বড়বউ মিলে বানাবো বাঙালির প্রিয় রান্না রুই মাছের কালিয়া। ওরে মাথা মোটা কাতলা, বর বলে না বর বলে। একে কোনোদিনও বারাসাতে নিয়ে যেও না ভাই, নালে কি যে প্রোনাউন্স করবে। আর এই যে রুই মাছের মাথা দেখতে পাচ্ছ পুরো তাজা তাজা, কালকে কিন্তু বর এই রুই মাছটা কিনে এনেছিল। এই রুই মাছের ওজনটা কিন্তু ছিল প্রায় 7 কিলোর মতো। মানলাম আমি ও পড়াশোনা জানে না, তাই বলে 700 গ্রামের মাছটাকে 7 কিলো বলে চালিয়ে দেবে, এটা কিন্তু ভারী অন্যায় ভাই। ফার্স্টে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, তারপর বসিয়ে দেবো কিন্তু কড়াটা। তো এই জন্য ভেজে দিচ্ছি, কারণ বউ ভাজতে পারে না। তা বন্ধুরা দেখছো ছেলের মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। কেন? মাছ রান্না করতে 3 জন লোক, ভাগ্যিস ভাই বিরিয়ানি বানাচ্ছে না, নালে আশেপাশের এলাকার লোকগুলো প্রত্যেকটাকে আসতে হতো এদের হেল্প করার জন্য। সঠিক বলেছেন। যেহেতু আমাদের কাছে ধনে পাতা নেই, সেই জন্য বর বললো লাস্ট ফিনিশিং এ তুই একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দে। ধনে পাতা সাবস্টিটিউট নাকি ধনে গুঁড়ো, তাও আবার রান্না কমপ্লিট হওয়ার পর। এই রান্না খেলে ভাই ভগবানও তোমাকে আর বাঁচাতে পারবে না। জাস্ট মাছটার পিসটা দেখো, উফ, একটু ভাঙতে কষ্ট লাগে। হ্যাঁ ভাঙিস না, এক কাজ কর তোর বাড়ির শোকেসে গিয়ে মাছের পিসটাকে সাজিয়ে রাখ, তাহলে মনে হচ্ছে এটাই পৃথিবীর লাস্ট রুই মাছ। ठीक बोलेছো। খাবি বর কি বিরিয়ানি? কিসের? চিকেন? কাউয়া বিরিয়ানি খা, তোদের জন্য ওটাই বেস্ট হবে। তো এখানে আবার লিখবো বীর স্পেলিং জানো তো? ইয়ানি। যে টাকাটা ইনকাম করেছিস সেটা দিয়ে আবার স্কুলে আরেকবার ভর্তি হো, আমার মনে হয় সেটা তোদের বেশি দরকার। ভাই এটা দেখ, মাটন। ভাই মাটন। কি হ্যাংলা রে ভাই, বিরিয়ানি দেখে এর তো একদম অর্গাজম চলে আসছে। আর একটা অফার লাগিয়েছে, অফারটা বলবো না কারণ কোনো স্পন্সর না। জোম্যাটো স্পন্সর দাও তারপরে বলবো। তার আগে তুই স্পন্সরের স্পেলিংটা ভালো করে শিখায়। না ভাই 34 মিনিটের মধ্যে অন। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা। মটন বিরিয়ানি অর্ডার করে ভাই এত এক্সাইটেড যেন ইংল্যান্ড থেকে কোহিনুরের হীরাটাকে অর্ডার করে ফেলেছে এরা। গাইস এই যে গাইস 100 টাকা। তো প্রথমে আমরা গেছিলাম, তো আমরা বললাম যে তুমি 50 রুপিস টিপস রাখো আর বাদ বাকি 50 সবাই দিয়ে দাও। তো ক্যাশে চেঞ্জ ছিল না, ওই জন্য আমি আবার অনলাইনে 50 টাকা পাঠিয়ে দিলাম। অলওয়েজ ভালো কাজ করি, কারণ এই যে রাইডার আছে এরা কিন্তু প্রচুর কষ্ট করে এসে কিন্তু ডেলিভারি দেয়, ওই জন্য প্রত্যেকবার আমি কিন্তু টিপস দিই, প্রত্যেকবার। 50-100 টাকা টিপস দিয়ে এতবার করে শোনাচ্ছে, এরা তো 500-1000 টাকা কোথাও টিপস দিতে হলে মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করতে বেরিয়ে যাবে মনে হচ্ছে। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় এখন তাবিজ দেন, আমায় এখন তাবিজ দেন, জাগমারি গো জাগমারি ভালোবাসার জাগমারি। আগে বাচ্চারা পড়তে না বসলে বাবা মারা বলতো পড়তে বস নাহলে ফেল হয়ে যাবি, আর এখন বলে পড়তে বস নাহলে সানি ঋতিকার মতো হয়ে যাবি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।